এই ভিডিওতে আমরা ভগবান শ্রীরামের বনবাস যাত্রা ম্যাপ দ্বারা দেখব। শ্রীরামের বনবাস যাত্রা অযোধ্যা থেকে শুরু হয়, যেখানে তার জন্ম হয়েছিল। অযোধ্যা থেকে শ্রীরাম, লক্ষ্মণ আর মাতা সীতা গঙ্গা নদীর কাছে আসে। এরপর শ্রীরাম নিষাদরাজকে অনুরোধ করে। নিষাদরাজ তার নৌকো করে তাদেরকে গঙ্গা নদীর দক্ষিণ প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। এরপর শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ প্রয়াগরাজ পৌঁছন, যেখানে তাদের দেখা হয় ঋষি ভরদ্বাজের সাথে। ঋষি ভরদ্বাজ তাদেরকে চিত্রকূট যাওয়ার কথা বলেছিলেন। চিত্রকূট সেই জায়গা যেখানে ভরত শ্রীরামকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন। এরপর তারা দণ্ডকবন যান, যেখানে তাদের বনবাসের 10 বছর তারা কাটিয়েছিলেন। এরপর শ্রীরাম মহারাষ্ট্রের পঞ্চবটি পৌঁছেছিলেন। এটা সেই জায়গা যেখানে রাবণ মাতা সীতাকে হরণ করেছিলেন। মাতা সীতাকে বাঁচাতে জটায়ু রাবণের পিছু নিয়েছিলেন এবং অন্ধ্রপ্রদেশের লেপাক্ষিতে রাবণ জটায়ুকে বধ করেছিলেন। এরপর শ্রীরাম মাতা সীতাকে খুঁজতে কিষ্কিন্ধ্যা এসেছিলেন, আর এখানেই শ্রীরাম বালিকে বধ করেছিলেন। আর সুগ্রীব এবং হনুমানকে নিয়ে বানরসেনা প্রস্তুত করেছিলেন। বানরসেনাকে সাথে নিয়ে শ্রীরাম তামিলনাড়ুর রামেশ্বরম পৌঁছন, যেখানে ভগবান শ্রীরাম যুদ্ধের আগে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং রাম সেতু নির্মাণ করে লঙ্কা আক্রমণ করেছিলেন। এরপর ভগবান শ্রীরাম ব্রহ্মাস্ত্র দিয়ে রাবণকে বধ করেন এবং মাতা সীতাকে ফিরিয়ে নিয়ে আসেন।